যখন পৃথিবীর সবাই আরামের ঘুমে বিভোর, তখন কিছু মানুষ তাদের বিছানাকে না বলে দেয়। তারা তাদের রবের সাথে একান্তে আলাপে মগ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা এই মানুষগুলোর জন্য জান্নাতে এমন এক সারপ্রাইজ গিফট লুকিয়ে রেখেছেন, যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনেনি, এমনকি কোনো মানুষের কল্পনাতেও কোনোদিন আসেনি। সেই গোপন উপহারটি কি এবং কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবার ফজরের নামাজে এই সূরাটি পড়তেন? আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের ৩২তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব সূরা আস-সাজদাহ নিয়ে। দুনিয়াতে বড় শাস্তির আগে যে ছোট শাস্তি আসে তা আসলে কি, এবং কবরের আযাব থেকে মুক্তি পেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে কি করতেন। চলুন সূরা সাজদাহ থেকে প্রধান ৫টি বিষয় এবং সেগুলোর শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় ১, শুক্রবার ভোরে এই সূরা পাঠের রহস্য। আপনারা কি খেয়াল করেছেন, অনেক মসজিদে ইমাম সাহেব শুক্রবার ফজরের নামাজে এই সূরাটি পড়েন? এটি কোনো সাধারণ পছন্দ নয়, বরং এটি সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজে সূরা সাজদাহ এবং সূরা দাহর বা ইনসান তেলাওয়াত করতেন। কেন এই সূরা? মুহাদ্দিসগণ বলেন, জুমার দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই শুক্রবার দিনেই কিয়ামত হবে। আর এই দুটি সূরায় মানুষের সৃষ্টি এবং কিয়ামতের বিস্তারিত আলোচনা এসেছে। তাই উম্মতকে প্রতি সপ্তাহে এই দুটি বড় ঘটনার কথা স্মরণ করিয়ে দিতেই এই আমল। বিষয় ২, বিছানা ছেড়ে দেওয়া মানুষগুলোর পুরস্কার। আয়াত ১৬ থেকে ১৭। গভীর রাতে আরামের ঘুম হারাম করে যারা নামাজ পড়ে, আল্লাহ তাদের জন্য কি রেখেছেন? সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি আমাদের অর্থাৎ আনসারদের ব্যাপারে নাজিল হয়েছে, যারা মাগরিব ও এশার মাঝখানে নফল নামাজ পড়ত অথবা যারা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের জন্য বিছানা ত্যাগ করত। আল্লাহ তাদের গুণাবলী উল্লেখ করে বলেন, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা থাকে, তারা ঘুমায় না, তারা তাদের রবকে ভয় করে এবং আশার সাথে ডাকে। সূরা সাজদা আয়াত ১৬। তাদের পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, কেউই জানে না তাদের জন্য চক্ষু শীতলকারী কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। সূরা সাজদা আয়াত ১৭। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের হৃদয়েও তা কল্পনায় আসেনি। বিষয় ৩, বড় আযাবের আগে ছোট আযাব। আয়াত ২১। আখিরাতের জাহান্নাম তো অনেক পরে, আল্লাহ তাআলা পাপীদের দুনিয়াতেও কিছু স্যাম্পল শাস্তি দিয়ে দেন। মক্কার কাফেররা যখন সীমা লঙ্ঘন করছিল, তখন আল্লাহ তাআলা তাদের সতর্ক করে আয়াত নাজিল করলেন, আমি অবশ্যই তাদেরকে গুরুতর শাস্তির পূর্বে লঘু বা ছোট শাস্তিও আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে। সূরা সাজদা আয়াত ২১। এই ছোট শাস্তি আসলে কি? সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে আল আযাবুল আদনা বা ছোট শাস্তি বলতে মক্কার দুর্ভিক্ষ এবং বদর যুদ্ধে কাফেরদের পরাজয় ও হত্যাকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের দুনিয়াতেই অভাব এবং পরাজয় দিয়ে সতর্ক করেছিলেন, যাতে তারা শিরক থেকে ফিরে আসে। আমাদের জীবনেও ছোটখাটো বিপদ আসে, বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে ফিরে আসার সিগন্যাল। বিষয় ৪, নবীজির রাতের অভ্যাস। আমরা অনেকেই মোবাইল স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়ি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না পড়ে ঘুমাতেন না? জামে তিরমিজি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ না তিনি আলিফ লাম মিম অর্থাৎ সূরা সাজদা এবং তাবারাকাল্লাযী অর্থাৎ সূরা মুলক তেলাওয়াত করতেন। অন্য বর্ণনায় এসেছে, এই সূরাগুলো কবরের আযাব থেকে মুক্তি দেয়, তাই আমাদেরও উচিত প্রতি রাতে অন্তত এই দুটি সূরা বা এর অংশবিশেষ পড়ার চেষ্টা করা। বিষয় ৫, ন্যায় বিচারের মানদণ্ড। একজন সৎ মানুষ এবং একজন সন্ত্রাসী, দুজনের পরিণতি কি এক হতে পারে? মুফাসসিরগণ উল্লেখ করেন, যদিও এটি সাধারণ হুকুম, কিন্তু এর প্রেক্ষাপটেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুরাইশ নেতা উকবা বা ওয়ালিদ বিন উকবার একটা তর্ক ছিল। কাফের নেতা তার বংশ ও সম্পদ নিয়ে গর্ব করেছিল। তখন আল্লাহ তাআলা তাদের দুজনের পার্থক্য স্পষ্ট করে আয়াত নাজিল করলেন, যে ব্যক্তি মুমিন সে কি পাপাচারীর মতো? তারা কখনোই সমান হতে পারে না। সূরা সাজদা আয়াত ১৮। আল্লাহ তাআলা জানালেন, মুমিনদের জন্য আছে জান্নাতুল মাওয়া অর্থাৎ বসবাসের জান্নাত,
আর ফাসিদদের জন্য রয়েছে আগুন। সূরা আস-সাজদাহ আমাদের শেখায় একজন প্রকৃত মুমিন আয়াতের কথা শোনা মাত্রই সিজদায় লুটিয়ে পড়ে, বরং অহংকার না করে। আর তাহাজ্জুদ গুজার বান্দাদের জন্য আল্লাহ তাআলা যে সিক্রেট গিফট রেখেছেন তা পাওয়ার জন্য আমাদেরও মাঝে মাঝে রাতের আরামের ঘুম কোরবানি করে তাহাজ্জুদের নামাজে অংশগ্রহণ করা উচিত। আসুন আজ থেকে আমরা নবীজির সুন্নাত অনুযায়ী রাতে ঘুমানোর আগে সূরা আস-সাজদাহ পড়ার অভ্যাসটা করে ফেলি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল আহজাব নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা নিয়ে মদিনায় যে তোলপাড় হয়েছিল, আল্লাহ তাআলা কিভাবে তার জবাব দিলেন এবং খন্দকের যুদ্ধের সেই ভয়াবহ ঝড়ের রাতে কি ঘটেছিল, সেই রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya Rahman